হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। নদীর ধারে ছোট্ট একটা শহর, যেখানে সন্ধ্যা নামে একটু দেরিতে। চারপাশের আলো ম্লান হতে হতে আকাশের বুকে তারা জল করতে শুরু করে, আর বাতাসে ভেসে বেড়ায় নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ। এই শহরে আমার ছোট্ট একটা বুক স্টোর আছে, যেখানে সারাদিন বইপ্রেমীরা এসে বসে, গল্প করে আর নিজেদের হারিয়ে ফেলে পাতার ভাঁজে। আজকে সন্ধ্যায় একটু অন্যরকম মনে হচ্ছিল। দোকানের বেশ কয়েকজন ক্রেতাও বেরিয়ে গেল, কিন্তু এক কোণায় বসে থাকা একজন লোক এখনো তার বইয়ের পাতা উল্টেই যাচ্ছিল। আমি বেশ কয়েকবার খেয়াল করেছি, সে প্রায়ই আসে, কিন্তু কখনো তেমন কোনো কথা বলেনি। চশমার ফ্রেমের পেছনে তার চোখ দুটো এতটাই গভীর যে কখনো কখনো মনে হয় সে আমাকে দেখার চেয়ে বেশি কিছু অনুভব করছে। একটু এগিয়ে গিয়ে এলাম। আজকে বোধ হয় বইটা বেশ জমে গেছে। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো, হালকা হাসলো, যেন অনেক কিছু বলতে চেয়েও চেপে যাচ্ছে। হ্যাঁ, তবে গল্পের চেয়েও পরিবেশটা বেশি টানছে। আমি অবাক হলাম। মানে? সে বই বন্ধ করলো, বলল, এই দোকানের গন্ধ, এই নরম আলো, এই জায়গাটা, আর তার মালিকের কথা তোই বলাই বাহুল্য। আমার গাল গরম হয়ে গেল। এতদিন পরে সে প্রথমবার খোলাখুলি কথা বলল, আর সেটাই এমন কিছু যা আমি বুঝতে চাইছি অথচ বুঝেও না বোঝার ভান করছি। আমি ঠাট্টার ছলে বললাম, তাহলে বই পড়তে আসেন নাকি পরিবেশ উপভোগ করতে? সে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল। সায়ান, আমি আসলে দুটো কাজ করতে আসি, কিন্তু সবচেয়ে বেশি আসি তোমাকে দেখতে। হাত বাড়িয়ে দিলেও আমি সেটা ধরতে পারলাম না। বুকের মধ্যে এক অজানা কম্পন কাজ করছিল। এভাবে কেউ কখনো আমাকে বলেনি। সে আমার বলল, তুমি কি জানো, প্রতিদিন এখানে আসার কারণ শুধু বই নয়, বরং তোমার হাসিটা। তুমি যখন কাউকে বই হাতে দাও, তখন তোমার চোখে সেই আলাদা উজ্জ্বলতা, সেটা দেখতেই আসি। আমি একটু হাসলাম, বললাম, তুমি জানো, আমার দোকানে অনেকেই আসে, কিন্তু কেউ কখনো এভাবে বলেনি। সে এক ধাপ এগিয়ে এলো। আমি বলেছি, কারণ আমি জানি তুমি যা ভাবছো সেটা আলাদা কিছু। তোমার চোখে চোখ রাখলো। মুহূর্ত যেন আটকে গেল এক স্থির সময়ের ফ্রেমে। আমার বুকের ভেতর সব শব্দ থেমে গেল। আমি তোমার পাশে থাকবো যদি তুমি চাও, সায়ান বলল। আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। তুমি যদি প্রতিদিন আসতে চাও, তবে শুধু বইয়ের জন্য নয়। আমি মৃদু হেসে বললাম, আমি তো এতদিন ধরে সেটাই করে আসছি। সে হাত বাড়িয়ে ধরল আমার হাত। আমি বুঝতে পারলাম এই শহরের প্রতিটা সন্ধ্যা হয়তো এখন থেকে আর আগের মতো হবে না। আমি সায়ানের হাত ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ভেতরে এক অজানা ভয় কাজ করছিল। এতদিন বুক স্টোরটা ছিল শুধু আমার নিজের জগৎ, যেখানে আমি বইয়ের মধ্যে হারিয়ে যেতাম, নিজের একাকিত্বটাকে গুছিয়ে রাখতাম। আর এখন সেই জগতে সায়ান প্রবেশ করেছে, আমার প্রতিদিনের অভ্যাসের মাঝে নতুন অনুভূতির জন্ম দিয়েছে। আমি আস্তে করে বললাম, আমার গলা কাঁপছিল, তারপরে বললাম, তুমি কি নিশ্চিত সায়ান? সে আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, শতভাগ নিশ্চিত। আর তুমি? আমি কিছু বলতে পারলাম না, শুধু অনুভব করলাম তার হাতের উষ্ণতা। বাইরে বাতাসটা একটু জোরে বইছিল, দোকানের জানালার পর্দা উড়ছিল হালকা করে। আমরা দুইজনই চুপ ছিলাম, যেন এই মুহূর্তটাকে কেউ ভাঙতে যাচ্ছিল না। সায়ান আমার হাতটা একটু শক্ত করে ধরল, বলল, তুমি যদি একটু সময় নিতে চাও, আমি অপেক্ষা করব। আমি কেবল তোমার পাশে থাকতে চাই, তোমার হাসিটা দেখতে চাই, তোমার প্রিয় বইয়ের গল্প শুনতে চাই। আমি একটু হাসলাম, বললাম, তাহলে তোমার প্রথম প্রশ্নের উত্তর দেই। হ্যাঁ, আমি নিশ্চিত, আমি চাই তুমি থাকো। তার মুখে এক অপার্থিব হাসি ফুটে উঠল। সে আস্তে করে আমার কপালের কাছে মুখ এনে বলল, যেন অনুভূতি করতে চাইলো আমার উষ্ণতা। আমি অনুভব
করলাম সবকিছু চোখ বন্ধ করে, আর বুঝতে পারলাম এই অনুভূতিটা ঠিক বইয়ের গল্পের মতো সুন্দর, তবে বাস্তব। সেদিনের পর থেকে সায়ান আর আমি একসঙ্গে নতুন করে বিকেল বেলা হাঁটছিলাম, অনেক গল্প বলেছি একে অপরকে। সে আমার নতুন বইয়ে গল্প শোনাতো, আর আমি তাকে আমার স্বপ্নের কথা বলতাম। আমার সেই বুক স্টোরটাও যেন বদলে যেতে লাগলো। এখন এখানে শুধু বইয়ের গন্ধ নয়, আমাদের ভালোবাসার উষ্ণতাও মিশে থাকতো। একদিন সন্ধ্যায় যখন দোকানের আলো কমিয়ে আমি চেয়ারটায় বসেছিলাম, সায়ান পাশে এসে আমার হাত ধরে বসে। হাতে একটা পুরনো বই ছিল, যেটা আমি ওকে পড়তে বলেছিলাম। সায়ান ফিসফিস করে বলল, তুমি জানো আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা কি? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। সে বইয়ের পাতা উল্টিয়ে বলল, আমাদের গল্প। আমি হেসে ফেললাম আর বুঝলাম বুক স্টোরটার পাতার ফাঁকে যে ভালোবাসা গল্প লেখা হয় সেটা বাস্তবেও হতে পারে।